আজকের ভিডিও হার্পার্স ফেরি। ছোট্ট একটা শহর কিন্তু বিশাল ইতিহাস। এটা দেখলে হয়তো একটা শান্ত ছোট শহর মনে হবে, কিন্তু হার্পার্স ফেরি আমেরিকার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোর একটি। আর সবচেয়ে মজার ব্যাপার, আপনি সরাসরি গাড়ি চালিয়ে শহরে ঢুকতে পারবেন না। হার্পার্স ফেরিতে যেতে হলে বেশিরভাগ মানুষ আগে ভিজিটর সেন্টারে গাড়ি পার্ক করে, তারপর একটা শাটল বাস করে নিচে শহরে নামে, যাকে বলা হয় লোয়ার টাউন। এখানে পার্কিং সীমিত রাখা হয়েছে ইচ্ছা করে, কারণ ন্যাশনাল পার্ক সার্ভিস চায় এখানে জায়গাগুলো ঐতিহাসিক পরিবেশ অক্ষত থাকুক। বাস থেকে নামার পর আপনি চলে আসবেন লোয়ার টাউন হার্পার্স ফেরিতে। চারপাশে যেসব ভবন দেখছেন তার অনেকগুলো আসলে ঐতিহাসিক ভবন, আর বাকিগুলো পুরনো নকশা অনুযায়ী পুনর্নির্মিত। 1800 সালের শুরুর দিকে এটা কোনো শান্ত শহর ছিল না। এখানে ছিল যুক্তরাষ্ট্রের সরকারের একটি বড় অস্ত্র কারখানা, ইউএস আর্মারি। এখানে এসে দুটি নদী মিলেছে, এখানে 3টি অঙ্গরাজ্যের সীমান্ত। এটা 3টা স্টেটের মিটিং পয়েন্ট, ওয়েস্ট ভার্জিনিয়া, ভার্জিনিয়া অ্যান্ড মেরিল্যান্ড। আর এখানে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো আমেরিকাকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছিল। এখানে ইতিহাস একটা আলাদা ভবনের ভিতরে আটকে নেই, ইতিহাস ছড়িয়ে আছে পুরো শহর জুড়ে। একসময় এখানে থাকতো কারখানার শ্রমিক, সৈন্য আর তাদের পরিবার সবাই একসাথে। আঠারোশো সালে দাসপ্রথা বিরোধী নেতা জন ব্রাউন এখানে অস্ত্র কারখানায় হামলা চালান। তার লক্ষ্য ছিল দাসবিদ্রোহ শুরু করা। এই পরিকল্পনা সফল হয়নি। জন ব্রাউন ধরা পড়েন এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু এই ঘটনা পুরো দেশকে নাড়িয়ে দেয়। অনেক ইতিহাসবিদ মনে করেন এই হামলা আমেরিকান যুদ্ধের আগুন শেষ বড় স্ফুলিঙ্গ ছিল। কয়েক পা হাঁটলে আপনি দেখতে পাবেন রেলওয়ে ব্রিজ, ফুটব্রিজ, যা পোটোম্যাক নদীর উপর দিয়ে গেছে। গৃহযুদ্ধের সময় এই সেতু বারবার ধ্বংস হয়েছে, আবার পুনর্নির্মাণ করা হয়েছে, কারণ এই জায়গা ছিল অত্যন্ত কৌশলগত। যে এই সেতু নিয়ন্ত্রণ করতো, সে পুরো অঞ্চলের যাতায়াত আর সরবরাহ নিয়ন্ত্রণ করত। আপনি যদি হাইকিং পছন্দ করেন তাহলে মেরিল্যান্ড হাইটস ট্রেল পুরো হার্পার্স ফেরির অসাধারণ দৃশ্য দেখতে পাবেন। উপরে উঠে দেখলে বুঝবেন শহরটা চারিদিক থেকে উঁচু পাহাড়ে ঘেরা, আর সেটা গৃহযুদ্ধের সবচেয়ে বড় সমস্যা তৈরি করেছিল। আজ কিন্তু দৃশ্যটা একদম আলাদা। মানুষ এখানে আসে রাফটিং, টিউবিং আর কায়াকিং করতে। যে নদীগুলো একসময় অস্ত্র তৈরি আর সৈন্য বহন করতো, আর সেগুলো বিনোদনের জায়গা। এখন আপনি সেন্ট পিটার্স ক্যাথলিক চার্চের মতো জায়গা দেখবেন, যেটা বানানো হয়েছিল অভিবাসী শ্রমিক আর তাদের পরিবারের জন্য। গৃহযুদ্ধের পর হার্পার্স ফেরি হয়ে ওঠে শিক্ষার কেন্দ্র। কলেজ ছিল প্রথম দিকের প্রতিষ্ঠানগুলোর একটি, যেখানে সাবেক বাসদের শিক্ষা দেওয়া হতো। এই শহরগুলো সংঘর্ষের ইতিহাস নয়, এটা অগ্রগতির গল্প। আজ হার্পার্স ফেরি একটি ন্যাশনাল হিস্টোরিক্যাল পার্ক। 1862 সালে কনফেডারেট বাহিনী এই উঁচু জায়গা ব্যবহার করে ইউনিয়ন সদস্যদের আত্মসমর্পণে বাধ্য করত। এটা ছিল গৃহযুদ্ধের সবচেয়ে বড় আত্মসমর্পণের একটি জায়গা। পুরো দেশে তখন এমন মাত্র 2টো জায়গা ছিল। একটি জায়গা বেছে নেওয়ার কারণ কি? নদী। এই নদীগুলো মেশিন চালানোর শক্তি দিত আর অস্ত্র পরিবহনে সাহায্য করত। শহরের ভিতরে হাঁটতে হাঁটতে আপনি ছোট ছোট মিউজিয়াম, ওয়ার্কশপ, প্রদর্শনী দেখতে পারবেন। যে শাটল বাসে আপনি শহরে ঢুকেছিলেন, সেই একই পথে এখন প্রতি বছর হাজার হাজার মানুষ আসে। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আপনি শত শত বছরের ইতিহাস হাঁটতে হাঁটতে দেখে ফেলতে পারেন। হার্পার্স ফেরি ছোট হতে পারে, কিন্তু এর প্রভাব বিশাল। এমন একটা জায়গা যেখানে ভূগোল, ইতিহাস, আদর্শ একসাথে এসে মিলেছে। থ্যাংকস ফর ওয়াচিং। আপনারা যদি ভিডিওটা লাইক করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।